হয়ে যায়, যারা অহংকার, হিংসা, বিদ্বেষ, বিরুদ্ধাচরণ যারা করবে তারা কি পশুর থেকে নিকৃষ্ট হয়ে যায়। সেই কথাই আল্লাহ তাআলা বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এটা দুটা ব্যাখ্যা হতে পারে, মুফাসসিরিনে কেরামের দুইটা ব্যাখ্যা করেছেন। কয়টা ব্যাখ্যা? দুইটা। একটা ব্যাখ্যা হচ্ছে, দেখেন একজন মানুষ যখন যুবক থাকে তখন তার চেহারা স্মার্টনেসও তো থাকে বেশি, কথা বলেন ঠিক কিনা? এই যুবক বয়সে তখন তাকে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু আস্তে আস্তে যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার ভ্রুগুলো সাদা হয়ে যায়, শুভ্র হয়ে যায়, তার মাথার চুলগুলো পেকে যায়, তার শরীরের মধ্যে ভাঁজ পড়ে যায়, হাড়গুলো ভেঙে যায়, কোমর সোজা করতে পারে না, বেঁকে যায়, কথা বলেন ঠিক কিনা? এই মানুষটাকে এত সুন্দর, সেই মানুষটা আবার বৃদ্ধ বয়সে সব থেকে নিকৃষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সমাজের বোঝা হয়ে যায়, পরিবারের বোঝা হয়ে যায়। অনেক সন্তানেরা তো দোয়া করে আল্লাহ এই বুইরা মরে না কেন, কথা বলেন ঠিক কিনা? এটা করা যাবে? পড়েন নাউজুবিল্লাহ। মা বাবা যতদিন বেঁচে থাকবে তার খেদমত করে যেতে হবে, তবেই তুমি মায়ের পায়ের নিচে যে জান্নাত আল্লাহ রেখেছে সে জান্নাতের মালিক তুমি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মানুষ, পুরুষ যখন সেই স্মার্টনেস থাকে যুবক বয়সে, বৃদ্ধ বয়সে সেই সৌন্দর্যতা থাকে না। কিন্তু